নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এখন বাজে 9:30, আর সকালের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে পুজো টুজো করে তারপরে দেখো আমি বসিয়ে দিচ্ছি তাওয়াটা। কালকে রুটি ছিল, বাসি রুটি। কালকে রুটিগুলো তেলে ভেজে খেয়ে নেবো, বেকার নষ্ট হবে কেন, সেই জন্য তেলে ভাজবো, ভেজে খাবো। আমার তো বেশ ভালো লাগে ভেজে খেতে, তেলে ভেজে খেতে চা দিয়ে খুব ভালো লাগে খেতে। সেই জন্য আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আর আমি বললাম যে ও বলছে হ্যাঁ খাবো, কারণ ওর খায় না। আজকে দেখছি হঠাৎ বলছে ঠিক আছে খাবো, তো ভালো, দুজনে মিলে খাবো। দু কাপ চা করবো, বাস খেয়ে নেবো ভেজে করে। দেখো ভেজে নিচ্ছি। মিমির বাবা মুড়ি খেয়ে চলে গেছে সকালবেলায়, আর এখন আমরা খাচ্ছি। মিমির বাবা কাজে গেছে সকাল সকাল, প্রায় 8:30টার দিক করে চলে গেছে সে। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো। একটু দেরি করে বসালেও হবে, কারণ যেহেতু আসবে বলেছে 2:30, 2:30টার দিক করে আসবে বলেছে খেতে, সেটা দেরি করে বসালেও কোনো অসুবিধা নেই। রুটিটা ভাজা হয়ে গেছে, আর আমি যে চাটা করে নিচ্ছি। দুধের কৌটোটা দেখছি তো কেমন নোংরা হয়ে গেছে, এটাকে ধুতে হবে। আর এদিকে চা, চিনি সব দিয়ে দিচ্ছি। আজকে খুব টেনশনে আছি, কাজগুলো আমার যেন এলোমেলো হয়ে যাচ্ছে, মানে নিজেও বুঝতে পারছি না, এত টেনশনে আছি। কারণ মিমির পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা দিবে ও, তোমার 2026 মাধ্যমিক পরীক্ষাটা দিবে। কিন্তু পরশু দিন হঠাৎ কী হয়েছে, ও পাটা না মুচকে গেছে, মুচকে গিয়ে ও বুঝতে পারেনি, ব্যথার ওষুধ একটা খেয়ে নিয়েছে আর বুঝতে পারেনি। তো কালকে কি হয়েছে, তো রাত্রেবেলায় বলছে যে খুব ব্যথা করছে, দিয়ে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তারবাবু বললেন যে ওর পাটা না ফেটে গেছে, একটু ফেটে গেছে, ক্রেপ ব্যান্ডেজ দিয়েছে, ওষুধ দিয়েছে। কিন্তু সেটা নিয়ে আমি খুব টেনশানে আছি। এখন তো আর স্কুলেও সেরকম যেতে পারবে না, আর বলেছে 1 মাস রেস্ট, কোনো পাটা বেশি নাড়াতে না করছে। চাটা আমার হয়ে গেছে, এখন চাটা ঢেলে নিচ্ছি। দেখো মিমিকে একটু দেবো আর আমি একটু খাবো। আমরা খেতে বসে গেছি, আর মিমি আজকে পড়তে যায়নি, আজকে পড়া ছিল না, তো ওই জন্য ও আজকে উঠেছে অনেক দেরি করে, প্রায় 8টা বেজে গেছে ওর আজকে উঠতে। আর ও পড়তে হয় রাত্রেবেলা করে, তো এখন আজকে ওই জন্য দেরি করে উঠেছে। মানে আমি আর কিছু বলিও নি, জাস্ট 8টার দিকে আমি ডেকে দিয়েছি যে উঠে পড়ো, 8টা বেজে গেছে, এত বেলা হয়ে গেছে। দিয়ে উঠে করে ও মুখ টুক ধুয়ে খেতে বসে গেছে। আজকে আর আলাদা করে টিফিন বানাবো না, বাস এই খেয়েই তারপরে একবারে দুপুরে ভাত খাবো, এটাতেই পেট ভরে যাচ্ছে। ওই নিয়ে খুব টেনশনে আছি, কারণ পরীক্ষাটা মানে 1 মাস স্কুল যদি না যেতে পারে, স্কুলে তো এখন অনেক কিছু দিবে, অনেক কিছু বলবে, এই কটা দিন যাবে তারপরে স্কুলটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যেতে তো হবে, ওই নিয়ে টেনশনে আছি জানো। আর দেখো আমার চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি হাঁড়িটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আর সকালের টিফিনের বাসনগুলোও ছিল, ওটা ধুবো একটু পরে। তো আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাসনগুলো ধুবো। ভাতটা বসিয়ে হাঁড়িটা ধুয়ে নিচ্ছি।
হাঁড়িটা ধোয়া হয়ে গেছে, এখন আমি জলটা ভরে ভাতটা বসিয়ে দেব। তারপর চালটাও তুলে দিচ্ছি। আর দেখো মাছ কিনে নিয়েছি, চিংড়ি মাছ, আর এদিকে রুই মাছ কিনেছি। রুই মাছটা জেঠুর কাছ থেকে নিয়েছি। একটা জেঠু আছে বয়স্ক করে, যে তোমাদেরকে বলেওছি, সে জেঠুর কাছে নিয়েছি। আর চিংড়ি মাছটা একটা মাছবেলা এসেছিলো, তার কাছে নিয়েছি। এটা ছাড়িয়ে নিচ্ছি, আর একটু আজকে পটল চিংড়ি করব, সেই জন্য চিংড়ি মাছটা নিয়েছি। এটা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে যেই মাছটা রুই মাছটা ছিল কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভাজা করব। তারপরে পটল কাটবো। আজকে করব পটল দিয়ে, পটলের মানে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব। চলো পটলগুলো কেটে নিই। পটলগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, মানে ছিলে নিচ্ছি ইয়ে দিয়ে, ছিলা দিয়ে ছিলে নিচ্ছি, দিয়ে কাটবো। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে কেটে নেব। পটলগুলো কাটা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। পটল আর আলু একসাথে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি বাটিতে। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা মাঝে কেটে নিয়েছি আর কি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো, একটু জল দিয়ে দিচ্ছি, না হলে যে পুড়ে যাচ্ছে না, একটু জল দিয়ে দিলাম। এখন দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর কষিয়ে তারপরে পটল আলুটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন পটল আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিচ্ছি।
যা সুন্দর সেন্ট উঠেছে, খুব সুন্দর। বাস আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো ভাতটা হয়ে গেছে, আর এদিকে তরকারিটাও আমার হয়ে এসছে, আর একটু হয়ে যাবে। গরম মশলা একটু দিয়ে দেবো, বাস। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার পটল চিংড়ি হয়ে গেছে। তবে পটল চিংড়িতে একটু কাজু বাদাম দিলে বেশ ভালো লাগে, তো আমি এরকমই করেছি, মশলা দিয়েই করেছি। কাজু বাদামটা আমার কাছে ছিল না, তো আমি এরকমই করেছি। ভাতটা বেড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি তরকারিগুলো। পটল চিংড়ি, আর করেছি মাছের তেল ঝাল করেছি, একটু বাটনা রেখেছি যাতে মাখিয়ে খেতে পারি। আজকে আর ডাল করিনি। আর কুঁদরি ভাজা করেছি, কুঁদরি ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। মাছের তেল ঝালটাও দিয়ে দিচ্ছি। মিমির বাবার আবার মাছটা ভাজা দিয়েছি, বলছে ঝাল খাবে না, তো মাছ ভাজাই দিয়ে দিচ্ছি। আজকে দেরি হয়ে গেছে, আর রান্না করতে করতে মিমির বাবা দেখছি চলে এসেছে, এই জন্য সবারই ভাতটা বেড়ে নিয়েছি। মিমি আর আসো, দিয়ে দিয়েছি, মাছি বসে কিন্তু, মাছি বসলে খাওয়া যাবে, পালে আসো। দিচ্ছি না, দিচ্ছি ভাজা মাছ। দারুণ হয়েছে পটল চিংড়িটা, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমরা খেয়ে নিচ্ছি, আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।